আজকে আমরা পড়ব ক্লাস 3 এর লেসন নাম্বার কি বলো লেসন নাম্বার 5 না লেসন নাম্বার 6 লেসন নাম্বার 6 পেজ নাম্বার কত বলো পেজ নাম্বার কত বলো পেজ নম্বর হচ্ছে 77 77 পাতা তাহলে লেসন নাম্বার 6 এ আমরা ইউনিট 1 টা আজকে পড়ব লেসন নাম্বার 6 এর যে হেডিং সেটা কি আছে দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে কি বলো পৃথিবী আন্ডার মানে কি বলো নিচে কার নিচে ওয়াটার ওয়াটার মানে কি জল তাহলে হলো the world under water জলের নিচের পৃথিবী বা জগৎ আমরা যেমন মানুষ আমরা ডাঙায় বাস করি আমরা তো আর জলের নিচে বাস করি না আমাদের মতন অনেক প্রাণী ডাঙায় বাস করে বিভিন্ন পশু যেমন বাঘ কুকুর বেড়াল ছাগল এরা আরো অনেকে আছে যারা ডাঙায় বাস করে কিন্তু কিছু প্রাণী আছে যারা জলে বাস করে যেমন মাছ যেমন বলো হ্যাঁ আবার কিছু প্রাণী আছে যারা জলেও বাস করে স্থলেও বাস করে সাপ ব্যাঙ এদেরকে আমরা বলি উভচর উভচর মানে এরা জলেও থাকে ডাঙায় থাকে কিন্তু এবার আমাদের যেটা আলোচনার বিষয় দেখো আমাদের আলোচনার বিষয় আমরা আসবো আমরা ফালতু সময় নষ্ট করব না আজকে আমাদের আলোচনার বিষয় হলো লেসন নাম্বার 6 দ্য ওয়ার্ল্ড মানে জগৎ আন্ডার ওয়াটার জলের নিচের জগৎ সেই জগৎ সম্পর্কে আমরা জানব প্রথমেই দেখো ইউনিট 1 ইউনিট 1 এ কি রয়েছে ইউনিট 1 এ রয়েছে দা 3 পিসেস তাহলে আমরা শিখব 3 পিসেস কটা মাছের গল্প তিনটি মাছের গল্প আমরা জানব দা 3 পিসেস 3 মানে হলো তিনটি আর ফিসের সঙ্গে দেখো ইএস যোগ হয়েছে মানে একটা মাছ নয় একের বেশি সেই জন্য ইএস যোগ হয়েছে ফিস থেকে ফিসেস তিনটি মাছের গল্প আমরা আজকে জানব যদিও আমরা এর আগে এই লেসনটা পড়েছি আজকে আমরা একটু বেশি বেশি করে পড়ব এবং রিভাইজ করব তো তোমরা পেজ নাম্বার 77 বের করো বাটারফ্লাই বইয়ের দেখো প্রথমে আছে ONCE ওয়ান্স তারপর আছে UPON আপন তারপরে আছে তারপরে টাইম আমার মনে হয় তোমরা এই পুরো ফ্রেজটার মানে জানো ওয়ান্স আপন এ টাইম কে বলতে পারবে হাত তুলে জানাও সোহান বলো ভেরি গুড একদা এক সময় সোহানের জন্য একবার হাততালি হোক আমরা আনন্দ করে পড়ব ওয়ান্স মানে একদা বা একবার আপন আ টাইম মানে এক সময় ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময় আমরা যখন কোন গল্প বলি তখন এই ফ্রেজটা দিয়ে শুরু করি ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় দেয়ার ওয়াজ এ ক্রো সেখানে ছিল একটি কাক ইন এ ফরেস্ট একটি বনে হি হ্যাজ 3 সন্স তার তিনটে ছেলে ছিল যে কোনো গল্প আমরা ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করি ওয়ান্স আপন এ টাইম এ ক্রোকোডাইল লিভ ইন এ রিভার দেয়ার ওয়াজ এ ক্রোকোডাইল there was a monkey by the side of the river তাহলে once upon a time দিয়ে আমরা যে কোনো গল্প শুরু করি
আমাকে আলিশা বলো তাহলে আরেকবার লাস্ট, যে ওয়ান্স আপন এ টাইম মানে কি? একদা এক সময়। এবার দেখো আছে থ্রি। থ্রি মানে কটা বলো? তিনটে। আর ফিশেস মানে মাছ, তাহলে কটা মাছ? তিনটে মাছ। তারপরে কি আছে? লিভড। আমি বলেছিলাম লিভ হচ্ছে মেন ভার্ব। লিভ মানে হলো বাস করা, আর লিভড পাস্ট টেন্স বা অতীতকালের কথা বলতে আমরা ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করি। তাহলে থ্রি ফিশেস, তিনটি মাছ, লিভড। লিভড মানে কি করত? বাস করত। কোথায় বাস করত? ইন আ লেক। লেক মানে কি? দিঘি বা সরোবর বা হ্রদ, মানে জলাশয় বলতে পারো, জলাশয় যেখানে জল আছে। আর তোমরা সবাই জানো যে মাছ কোথায় বাস করে? জলে না ডাঙায়? জলে বাস করে। তাহলে পুরো লাইনটার মানে কি হলো দেখো সৌরভ, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, থ্রি ফিশেস, তিনটি মাছ, লিভড বাস করত, ইন আ লেক একটি জলাশয়ে বা হ্রদে। দে, দে মানে কি বলো? তারা। ওয়ার মানে কি? ছিল। আচ্ছা, দের পরে ওয়াজ না বসে ওয়ার কেন বসেছে? এটা কে বলতে পারবে? হাত তুলে জানাও। দের পরে ওয়াজ না বসে ওয়ার কেন বসেছে? দে মানে তারা, আর তারা মানে একের বেশি। একের বেশি হলে আমরা ওয়ার বসাই পাস্ট টেন্সে, আর একজন হলে ওয়াজ বসাই। তাহলে দে ওয়ার কি আছে? ভেরি ক্লোজ ফ্রেন্ডস। ভেরি মানে খুব, ক্লোজ মানে কাছের, ফ্রেন্ডস মানে বন্ধু। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারা ছিল খুব কাছের বন্ধু। তাহলে তিনজন মাছের যে গল্প আমরা পড়ব, তারা তিনজনে কি ছিল? একে অপরের বন্ধু ছিল। তারপরে কি আছে? অল থ্রি অফ দেম। অল মানে সবাই। অল মানে বলো, অল মানে কি? সবাই। থ্রি অফ দেম বলো তো, থ্রি অফ দেম মানে কি? কি বলছো সোহানি? হ্যাঁ, সবাই বা সমস্ত একই কথা। অল থ্রি অফ দেম। দেম মানে কি? তাদের। দেম মানে কি? সবাই। তাহলে তাদের সবাই, তাদের সবাই ওয়ার। আবার দেখো কি বসেছে? ওয়ার বসেছে। কেন ওয়ার বসেছে? তারা কি একজন না একের বেশি? তিনজন, একের বেশি, সেই জন্য এখানে কি বসেছে? ওয়ার বসেছে। তাহলে অল থ্রি অফ দেম, তাদের সকলে ওয়ার ছিল। ভেরি ডিফারেন্ট বলতো, ভেরি মানে কি? ভেরি মানে খুব, আরে ডিফারেন্ট মানে কি? একদম। ডিফারেন্ট মানে হলো আলাদা। দে অল থ্রি অফ দেম, তাদের প্রত্যেকে বা সকলে ওয়ার ছিল। ভেরি ডিফারেন্ট, খুব আলাদা। ফ্রম, ফ্রম মানে থেকে, ফ্রম মানে থেকে। কাদের থেকে? ফ্রম ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার মানে কি? একে অপরের। ফ্রম অন অ্যানাদার মানে একে অপরের চাইতে বা একে অপরের থেকে। তাহলে তিনটি মাছ বন্ধু ছিল, তারা একটা লেকে বাস করত, কিন্তু তারা প্রত্যেকে ছিল ভালো বন্ধু। বন্ধু হওয়া সত্ত্বেও তারা ছিল একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, খুব আলাদা ছিল ওরা। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্ট্যান্জা। সোহানি, এখানে এসো, তুমি বইটা নিয়ে পড়ো, ক্যামেরার সামনে পড়ো। এখানে চলে এসো, ওইখানে মুখ করে পড়ো। এটা মানে কোনটা মানে বলছো? অল থ্রি অফ দেম, তাদের প্রত্যেকে ওয়ার ছিল। ভেরি ডিফারেন্ট, খুব আলাদা। ফ্রম অন অ্যানাদার, একে অপরের থেকে।
তুমি বই দেখে পড়ো। Once upon a time, এক সময়, three fishes lived in a lake. Indeed, আর পাস কন্ট্রাক্টিভ সরোবরের মধ্যে। They were very close friends. তারা তিনজনের খুব কাছের বন্ধু ছিল। All three of them were very different from one another. তারা তিনজনেই ছিল একে অন্যের চেয়ে খুব আলাদা। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এবার এটা সোহান, এসো একবার বলো, তুমি এসো বই দেখে বলো যেটুকু আমি পড়ালাম। Once upon a time, একদা এক সময়, three fishes, তিনটি মাছ, live in a lake, বাস করত একটি সরোবরের মধ্যে। They were very close friends. তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। All three of them were very different from one another. তারা সকল একে অপরের চেয়ে খুব আলাদা ছিল। বাহ, ভেরি গুড, খুব সুন্দর, একবার হাততালি দাও। একবার আমরা এবার এর পরের স্ট্যান্ডায় চলে যাব। তোমরা সোহানি এবং সোহান বাদে বাকিরা কিন্তু রেডি থেকো, আমি কিন্তু ধরবো। দেখো তারপরে কি আছে, তারপরে যে স্ট্যান্ডা বা স্ট্যান্ডা নয়, যে প্যারাগ্রাফ, সেটা আমরা পড়ব। দেখো, দ্য ফার্স্ট ওয়ান, ফার্স্ট মানে কি বলো দেখি? প্রথম, FIRST, ফার্স্ট। ফার্স্ট ওয়ান মানে হলো প্রথম জন। দা ফার্স্ট ওয়ান মানে কি? প্রথম জন। হ্যাঁ, বা প্রথম ব্যক্তি কি করে হবে? মাছ তো এরা, মাছ কখনো ব্যক্তি হয়? ব্যক্তি তো মানুষ হয়, ম্যান হলে হতো। তাহলে দা ফার্স্ট ওয়ান মানে প্রথম জন। বিলিভড মানে প্রথম মাছ কি করতো? বিলিভ। দেখো, বিলিভ মানে হলো বিশ্বাস করা। বিলিভ মানে কি বলো? বিলিভ মানে বিশ্বাস করা। এর 2 নম্বর ফর্ম হচ্ছে বিলিভড, বিশ্বাস করতো, বিশ্বাস করতো। হ্যাঁ, বাইরে জল হচ্ছে, নো টেনশন, আমরা পড়বো। তাহলে কিসে বিশ্বাস করতে বলো দেখি? ইন ফেট। বলো তো, ফেট মানে কি? ফেট মানে ভাগ্য, আর ইন ফেট মানে ভাগ্যে। তাহলে আবার দেখো, দা ফার্স্ট ওয়ান, প্রথম জন, বিলিভড বিশ্বাস করত, ইন ফেট মানে ভাগ্যে। তাহলে প্রথম জন কিসে বিশ্বাস করত? ভাগ্যে বিশ্বাস করত। এবার দেখো, হি থট, হি মানে কি? সে। থট মানে কি বলো? বলো। থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা, THINK, বা ভাবা। সে মনে করতো, এটা হবে। তাহলে থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্কের পাস্ট ফর্ম হলো থট, মানে সে মনে করত, বা সে চিন্তা করত, বা সে ভাবতো। কি ভাবতো? সে কি ভাবতো? হোয়াট হ্যাড টু হ্যাপেন। দেখো, হোয়াট হ্যাড টু হ্যাপেন। বলো তো, হ্যাপেন মানে কি? ঘটা, কোনো কিছু হওয়া। হোয়াট হ্যাড টু হ্যাপেন, যা ঘটার। হোয়াট হ্যাড টু হ্যাপেন, যা ঘটার। তারপরে কি আছে? উড হ্যাপেন মানে তাই ঘটবে। উড হ্যাপেন, তাই ঘটবে। তাহলে প্রথম জন ভাগ্যে বিশ্বাস করত, এবং সে ভাবতো, সে চিন্তা করত, বা সে মনে করত, যা ঘটার তাই ঘটবে। হোয়াট হ্যাড টু হ্যাপেন, যা ঘটার, উড হ্যাপেন, তাই ঘটবে। সোহানি ডিস্টার্ব করো না। তারপরে দেখো, দ্য সেকেন্ড ওয়ান। বলো তো, সেকেন্ড মানে কি? সেকেন্ড মানে দ্বিতীয়। সেকেন্ড ওয়ান, দ্বিতীয় জন। দা সেকেন্ড ওয়ান, দ্বিতীয় জন,
ওয়াজ ছিল ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। বলতো ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। তাহলে দ্বিতীয় জন কেমন ছিল? বুদ্ধিমান ছিল। ইংলিশে কি বলবা? ইন্টেলিজেন্ট ছিল। এবার দেখো হি থট, সে কি ভাবতো? দেখো হি অর্থাৎ সে, থট মানে চিন্তা করতো। হি থট সে ভাবতো, সে কি ভাবতো? দেখো হি থট হি নিউ, হি নিউ মানে কি? সে জানতো। হি মানে সে, নিউ মানে জানতো। নো মানে হলো জানা, নোর পাস্ট টেন্স হলো নিউ। সে কি জানতো? হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম। হাউ কেমন করে বা কিভাবে, টু সলভ, সলভ মানে কি? সমাধান করতে হয়। কি সমাধান করতে হয়? এ প্রবলেম, প্রবলেম মানে কি? প্রবলেম মানে সমস্যা। তাহলে হি নিউ সে জানতো, হাউ কেমন করে, টু সলভ সমাধান করতে হয়, এই প্রবলেম কোন সমস্যার। কিসের সাহায্যে? উইথ মানে সাহায্যে, হিজ মানে তার, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি। তাহলে দেখো হি থট সে ভাবতো, হি নিউ যে সে জানতো, হাউ টু সলভ কেমন করে সমাধান করতে হয়, এ প্রবলেম কোন সমস্যার, উইথ হিজ ইন্টেলিজেন্স তার বুদ্ধিমত্তার সাহায্যে, তার বুদ্ধির সাহায্যে। বুঝতে পেরেছো? এবার দেখো দা থার্ড ওয়ান, দা থার্ড, থার্ড মানে কি বলো? থার্ড মানে কি বলো? থার্ড ওয়ান মানে তৃতীয় জন। ওয়াজ দা ওয়াইজ ওয়ান, ওয়াজ মানে ছিল, তৃতীয় জন কি ছিল? দা ওয়াইজ। বলো তো ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে জ্ঞানী, যার প্রচুর অভিজ্ঞতা, যে অনেক কিছু জীবনে দেখেছে, সে হচ্ছে ওয়াইজ। পড়াশোনা করলেই যে তুমি ওয়াইজ হবা তার কোনো মানে নেই। সময়ের সঙ্গে সঙ্গে যারা অনেক অভিজ্ঞ তারা হয় ওয়াইজ। আর এই তৃতীয় মাসটি অনেক অভিজ্ঞ, সে জানতো কিসে কি হয়। সেই জন্য দেখো দা থার্ড ওয়ান, তৃতীয় জন, ওয়াজ দা ওয়াইজ সে ছিল জ্ঞানী। হি থট, হি থট মানে কি? সে চিন্তা করতো বা সে ভাবতো বা সে মনে করতো। সে কি মনে করতো? এখানে মনে করা ঠিক নয়, সে ভাবতো বা চিন্তা করতো। লং মানে কি? লং মানে অনেকক্ষণ, সে অনেকক্ষণ চিন্তা করে। হ্যাঁ ঠিকই বলেছো, লং মানে লম্বাও হয়, কিন্তু এখানে লম্বা নয়, অনেকক্ষণ অর্থে বসেছে। তাহলে কি? হি থট লং, সে অনেকক্ষণ ভাবতো। বিফোর কার আগে ভাবতো? বিফোর মানে আগে, কার আগে? বিফোর টেকিং এনি অ্যাকশন, টেকিং মানে নিতে, এনি অ্যাকশন মানে কোনো কাজ, কোনো কাজ করার আগে। টেকিং এনি অ্যাকশন কোনো কাজ করার আগে, টেকিং মানে নেওয়া, এনি অ্যাকশন মানে কোনো পদক্ষেপ। এর মানে বাংলা হলো কোনো পদক্ষেপ নেওয়ার আগে সে অনেকক্ষণ ভাবতো। এই হয়ে গেল আমাদের সেকেন্ড স্ট্যাঞ্জা। এবার এই স্ট্যাঞ্জাটা আমি প্রথম থেকে বলছি, তোমরা কিন্তু বলবে। এখন বসে আমি ঠিক ডাকবো। দেখো, দা ফার্স্ট ওয়ান প্রথম জন বিলিভ বিশ্বাস করতো, ইন ফেট ভাগ্যে। হি থট সে মনে করতো, হোয়াট হ্যাড টু হ্যাপেন যা ঘটার, উড হ্যাপেন তাই ঘটবে। দা সেকেন্ড ওয়ান দ্বিতীয় জন ওয়াজ ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ছিল। হি থট সে ভাবতো, হি নিউ যে সে জানতো, হাউ টু সলভ এ প্রবলেম কেমন করে সমস্যার সমাধান করতে হয়, উইথ হিজ ইন্টেলিজেন্স তার বুদ্ধির সাহায্যে। দা থার্ড ওয়ান তৃতীয় জন ওয়াজ দা ওয়াইজ ওয়ান ছিল জ্ঞানী। হি
thought সে চিন্তা করত long অনেকক্ষণ before taking নেওয়ার আগে any action কোন পদক্ষেপ সে কোন পদক্ষেপ নেওয়ার আগে অনেকক্ষণ চিন্তা করত আলিশা এসো তুমি বই দেখে পড়ো the first one প্রথম জন believed in fate বিশ্বাস করত he thought ভাগ্যে বিশ্বাস করত he thought সে ভাবত what had to happen যা ঘটার would happen তাই ঘটবে the second one দ্বিতীয় জন was intelligent বুদ্ধিমান ছিল he thought সে ভাবত he knew যে সে জানতো how to solve a problem কিভাবে সমস্যার সমাধান করতে হয় with this intelligence তার বুদ্ধির সাহায্যে the third one তৃতীয় জন was the wise one সে জ্ঞানী ছিল he thought সে ভাবতো long সে জানতো সে অনেকক্ষণ ভাবতো before any taking any action কোনো ঝুঁকি নেওয়ার আগে বাহ খুব সুন্দর হচ্ছে এবার হাত দাও সবাই এবার এসো পিঙ্কি চলে এসো কি কোন কাজ হ্যাঁ ঝুঁকি নয় কোন কাজ The first fish প্রথম জন believed in fate বিশ্বাস করত ভাগে he thought that had কথা বলো না would happen সে ভাবতো যা ঘটার তাই ঘটবে the second one was intelligent দ্বিতীয় জন ছিল বুদ্ধিমান he thought he knew how to solve problem সে জানতো কিভাবে কোনো সমস্যার সমাধান করতে হয় that he is intelligent কারণ সে তার বুদ্ধির জন্য the third one was the one তৃতীয় জন ছিল জ্ঞানী one thought look before taking anyway সে কোনো কাজ নেওয়ার আগে অনেকক্ষণ ভাবতো ভেরি গুড একবার হাতটা পিঙ্কির জন্য দেখো তোমরা ক্লাস 3 তে প্রথম তোমরা বই পেয়েছো ইংলিশ বাটারফ্লাই আর আমার চেষ্টা হচ্ছে তোমাদেরকে আমি রিডিং পড়াটা শেখাবই শুধু রিডিং পড়া নয় মানে সমেত হ্যাঁ সোহানি এবং সোহান এর পরেরটাই আসবে অতএব এটা আমি মেটাচ্ছি এর পরে আমরা পরের যে টপিকটা আছে সেটা আমরা পড়বো অর্থাৎ পরের যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা আমরা পড়বো